দর্শক, সুনামগঞ্জ নেত্রকোনায় আছেন আমাদের সহকর্মীরা। তাদের কাছ থেকে জেনে নেব সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ। শুরুতেই যাচ্ছি সুনামগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফুয়াদ মনি তালুকদার। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি সুনামগঞ্জের সদর উপজেলার দেখার হাওড়ে। আমি এখানে একটু আপনাকে দেখানোর চেষ্টা করব যে গত 4-5 দিন টানা বৃষ্টিপাত হয়ে সুনামগঞ্জের সবকটি হাওড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই জলাবদ্ধতা এবং উজান থেকে নেমে আসা পাহাড়ের ঢোলের কারণে প্রচণ্ডতা বাদে পানির চাপের সৃষ্টি হওয়ার কারণেই সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওড়ে প্রচণ্ডতা বাঁধ ভেঙে গেছে। আমি এখন একটু আপনাকে দেখানোর চেষ্টা করবো যে এখানকার মানুষের গত 4-5 দিন রোদ না থাকায় তাদের যে খোলায় যে ধান যেভাবে চারা গজিয়েছে সেই চারাগুলো একটু আপনাকে দেখানোর চেষ্টা করবো। যে এটা আসলে সুনামগঞ্জের ছবিটি দেখার হাওড়ের এমনটি চিত্র নয়, এটি সুনামগঞ্জ জেলার প্রতিটি উপজেলার হাওড়ের মানে কৃষকদেরই এই চিত্র। এখন এই যে চারা গজিয়েছে এটা আসলে গত 4-5 দিন রোদ না থাকায় এই হাওড়ের চারা গজিয়ে এই ধানের চারা গজিয়েছে। এবং এবছর সুনামগঞ্জের 2,23,000 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছিল এবং এই বোরো আবাদ জমিতে এখন আসলে কৃষকরা শ্রমিক সংকটে থাকায় এবং এই হারভেস্টার মেশিন সব জায়গায় না থাকায়, সব জায়গায় ধান না কাটতে পারায় দুর্দশা রয়েছেন। এই ছিল সমস্ত সর্বশেষ। ধন্যবাদ ফুয়াদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এখন নেত্রকোনা থেকে আবহাওয়ার সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সুমি, নেত্রকোনা জেলায় এ পর্যন্ত প্রায় 6,000 হেক্টর কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে বলে কৃষি অফিস আমাকে জানিয়েছেন। এদিকে এছাড়াও ওই প্রায় খাওয়ার অঞ্চলেই 65% বোরো ধান কর্তন হয়েছে। এছাড়া জেলাতে সর্বমোট প্রায় 22% বোরো ধান কর্তন হয়েছে বলে কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন। এছাড়া আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কি ভারী বৃষ্টির কারণে নেত্রকোনা জেলায় কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে আপনার কংস, সোমেশ্বরী, মগরা সহ বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে আজ সকাল থেকে কোনো বৃষ্টিপাত না হওয়ায় রৌদ্র ওঠায় কৃষকের মনে স্বস্তি ফিরে এসেছে। সুমি, এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে।